বলতে চাই, আপনার ঘরেও কিন্তু মেয়েটি আস্তে আস্তে বড় হচ্ছে। ওদের মতো বলবেন না পুলিশের মেয়ে হচ্ছে বড়, ওইসব কথাগুলো বলবেন না। সে নিজের মতো করেই নাকি লড়াই করে বড় হচ্ছে। এই সমস্ত ঢপবাজি ডায়লগ দেয়। এই নির্যাতনের প্রতিবাদ করবো, আপনার মেয়েটির জন্য আমরা রাস্তায় নামবো, আপনার মেয়েটিকে সুরক্ষা দেওয়ার কথা বলবো। তার জন্য আমাদেরকে দরকার দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। এই মহিলা পশ্চিমবঙ্গের গতিতে যতদিন পর্যন্ত থাকবে, ওই নবান্নের 14 তলায় যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ সুরক্ষিত নয়। কারণ তিনি মায়েদেরকে দাম ধরে দেন, তিনি বিভিন্ন ছাত্রে বিভিন্ন দাম ধরে দেন। তাই বলবো বন্ধু, এই মহিলাকে আপনারা নবান্নের গতি থেকে নামান। তাহলে প্রতিনিয়ত আর্যিকর কাণ্ডের প্রতিবাদে বেরোচ্ছে, শুধু আর্যিকর কাণ্ডের প্রতিবাদে নয়, এই আন্দোলন হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন। মানুষ চাইছে একের পর এক মা বোনেরা যেভাবে নির্যাতিত হচ্ছে, তাদের সম্মান লুণ্ঠিত হচ্ছে, বিদণ্ডিত হচ্ছে। তৃণমূল কংগ্রেসের অর্থাৎ শাসক দলের নেতারা জড়িত। আর তৃণমূল কংগ্রেসের যে দলদাস পুলিশ রয়েছে, যারা নিজেরা বলেন আমরা প্রশাসনের কার্যকর্তা, আমরা আইন শৃঙ্খলাকে রক্ষা করবো, তারা তৃণমূল কংগ্রেসের ফোন যদি না যায় তাহলে কোনো একটা ডায়েরি পর্যন্ত নেন না, একটা অভিযোগ পর্যন্ত নেন না। বাংলার মানুষ ভয় পাচ্ছে। ঘটনা ঘটেনি, পশ্চিমবঙ্গে এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি। আজকে আমাদেরকে সময় এসেছে রুখে দাঁড়ানোর জন্য। আমরা দেখেছি কলকাতার রাজপথে অন্ধ মানুষ যারা চোখে দেখতে পেরেছেন, আমরা দেখেছি যারা মুখবধির মানুষ, তারা কথা বলতে পারেন না, কিন্তু তারা হাত ও মুখের ইশারায় বুঝিয়ে দিয়েছেন। আমরা তৃণমূল কংগ্রেসের এই ধরনের নক্কারজনক যে ঘটনা ঘটাচ্ছে আমরা দেখেছি, তারা প্রতিবাদ করেছে। আমরা কেন সাধারণ মানুষ। ভারতীয় জনতা পার্টি গত 9 তারিখে আরজি করে ডাক্তার বোন, যাকে আমরা নির্ভয়া, অভয়া, নির্যাতিতা, তিলোত্তমা বলে আখ্যায়িত করছি, সেই বোনকে হসপিটালের মধ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তারই প্রতিবাদে, তার সুবিচারের দাবিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দোষীদের যারা আড়াল করছে তাদের শাস্তির দাবিতে ভারতীয় জনতা পার্টি গত 10 তারিখ থেকে লাগাতার সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আন্দোলন শুরু করেছে। বিভিন্ন পর্যায়ে আন্দোলন হচ্ছে, অবস্থান চলছে। আজকের দিনেও কলকাতার ধর্মতলাতে বন্ধ ডেকেছিল ভারতীয় জনতা পার্টি। রাস্তায় স্বতঃস্ফূর্ত জনতার মিছিল হচ্ছে এই শাস্তির দাবিতে। আজকে ভারতীয় জনতা পার্টি ঠিক একই বিষয়কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকের সামনে, বিডিও অফিসের সামনে আজকে ধর্ণা অবস্থানে বসেছে। আমরা বিচার চাই। এ বিচার তখনই সম্পন্ন হবে, বিচারকে আড়াল করার জন্য যিনি এ রাজ্যের দায়িত্ব নিয়ে আছেন তিনি পদত্যাগ করলেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। আজকে মেরুদণ্ডহীন পুলিশ, তারাও মেরুদণ্ড ফেরত পাবেন। আইন শৃঙ্খলা আইনের ধারার মধ্যে চলবে। তাই ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন, আজকের অবস্থান বিক্ষোভ বিকেল 5টা পর্যন্ত চলবে। সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিডিও অফিসের সামনে একই সময়ে অবস্থান চলছে। এ অবস্থান চলবে। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন আছে। যতক্ষণ পর্যন্ত এ রাজ্যের দায় নিয়ে অপদার্থ মুখ্যমন্ত্রী তার গদি না ছাড়বেন, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা চাই এ রাজ্যের মা বোনরা তারা প্রকৃত আইনি শাসনের মধ্যে এবং নির্ভয়ার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুবিচার যেন হয়, এই দাবিতে আজকে অবস্থান চলছে।